Hello everyone, welcome back to our assimilation lesson. We have a happy nation. I don't know, really? But if we work together, we can build a happy nation. Okay, let's begin. Assimilation, rule number 2. আমার কিন্তু ঘুম পাচ্ছে না. Okay. Number 2. আল্লাহর বন্ধু. ছোটবেলায় বলতাম 1 ফুলের বাগান, 2 আল্লাহর বন্ধু, 3 ওটা বলা যাবে না। সো দ্বিতীয় রুলটা হচ্ছে কি বলছে এখানে, ড চেঞ্জেস টু ব। ওকে, কোনো সমস্যা নেই, আমরা রাজি। ড চেঞ্জেস টু ব বিফোর, কি লিখলাম, BEFORE, ম, ব অ্যান্ড প। তার মানে সেই পুরনো কথা। আচ্ছা, পুরনো কথা নতুন লাগতে পারে যদি অ্যাসিমিলেশন সম্পর্কে কোনো আইডিয়াই না থাকে। এটা কি, কেন এটা জরুরি, কিভাবে কাজ করে, এটা বিস্তারিত জানার জন্য প্লিজ 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 অ্যাসিমিলেশনের প্রথম যে ইন্ট্রো লেসন ওটা দেখবেন। তারপরে এটাও দেখতে পারেন, বা এটা তো 1 নম্বর রুলের আলোচনাটাও দেখতে পারেন, সমস্যা নাই। বাট আমার মনে হয় ওটা দেখে আসা জরুরি। কেন একটা কাজ করছেন সেটা যদি জানেন, তাহলে সেই কাজের প্রতি ভালোবাসা বা ঘৃণা দুইটাই জন্মাতে পারে। বুঝতে পেরেছি বিষয়টা? ওকে, সো আমরা এক্সাম্পল দেখি। বুঝাই বলে কথাটা হচ্ছে এরকম, ড এর পরে যদি ম, ব বা প থাকে, ড সাউন্ডের পরে, তাহলে এই ম, ব, প রূপান্তরিত হয় ব সাউন্ডে। এক্সাম্পল দেখব। নাম্বার 1, ব্লাড ব্যাংক। ড দিয়ে শেষ, আবার পরে আছে ব, তাহলে এই ডটা হয়ে যাবে ব। তাহলে উচ্চারণ কি হবে? এটা একটু ট্রিকি। ব্লাড ব্যাংক এমনি না, ব্লাড ব্যাংক, ব্লাড ব্লাড। আমি যেটা করি, আমি জিহ্বাটা উপরেও লাগাই আবার বও বলি একসাথে। এটা একটু বাড়তি কৌশল আর কি। ব্লাড ব্যাংক। সো ওয়ার ইজ দ্য ব্লাড ব্যাংক, ওয়ার ইজ দ্য ব্লাড, বারবার ড এর মতো সাউন্ড করছি আর কি। এটা করা জরুরি তা না। ব্লাড ব্যাংক, রাইট। ওয়ার ইজ দ্য ব্লাড ব্যাংক? আপনি এমনি বলেন, ওয়ার ইজ দ্য ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংক। তাই বলছি, বাট দ্রুত বললে শোনা যাচ্ছে ব্লাড ব্যাংক। আবার শুনেন, ওয়ার ইজ দ্য ব্লাড ব্যাংক, right? Where's the blood bank? Okay, what's the way to the blood bank? Is there any blood bank nearby? Is there any blood bank nearby? Blood bank nearby? তাহলে ব্লাড ব্যাংক হয়ে যাচ্ছে ব্লাড ব্যাংক। সো নেটিভ স্পিকার এমনি করেই বলবে ব্লাড ব্যাংক। সো ইজ দেয়ার এনি ব্লাড ব্যাংক নিয়ারবাই? আশেপাশে কোথাও ব্লাড ব্যাংক আছে, আমার রক্তের দরকার। কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে ভাই দাঁড়াও, রক্ত পরে, আগে জবাব দাও, তুমি কেন ব্লাড ব্যাংক বললে না? নো ওয়ান ইজ গোয়িং টু অ্যাস্ক ইউ। আপনি যদি সুন্দর করে বলতে পারেন ব্লাড ব্যাংক। আরো এক্সাম্পল আছে। ধরেন যদি এটা বলেন ওল্ড ম্যান, ড দিয়ে শেষ হচ্ছে, তাহলে রুল কি বলছে, ড এর পরে যদি এর কোনো একটা থাকে তাহলে এইগুলা চেঞ্জ হয়ে বতের পরিণত হয়। তাহলে ড এর পরে ম আছে, চিল্লাইকন আছে, তাহলে এই মটা কিসে চেঞ্জ হবে? বতে চেঞ্জ হবে। অদ্ভুত না? তাহলে ওল্ড ম্যান হয়ে যাচ্ছে ওল্ড ম্যান। চিন্তা করেন কত কম সময় লাগছে। আবার বলছি, হি ইজ অ্যান ওল্ড ম্যান বনাম হি ইজ অ্যান ওল্ড ম্যান, কোনটায় সময় কম লেগেছে? আবার শুনেন, হি ইজ অ্যান ওল্ড ম্যান, হি ইজ অ্যান ওল্ড ম্যান, কোনটায় সময় কম লেগেছে? ফার্স্ট না সেকেন্ড? ডেফিনেটলি পরেরটা। 100 বার বললে 100 বারই এমন শোনাবে ইনশাআল্লাহ। সো আপনাদের সাউন্ড এমন করতে হবে। কেমনে করবেন? ভিডিওগুলো দেখবেন আর বারে বার বলতেই থাকবেন, রাইট? হবে না কততে? ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংক, ওল্ড ম্যান, ওল্ড ম্যান। গুড। তবে একটু বলে রাখি, ওল্ড ম্যান এটা নিন্দার্থে বা ছোট করা, খাটো করা অর্থে ব্যবহার করবেন না, রাইট? খুব ভালো একটা টার্ম আছে, সিনিয়র সিটিজেন। সিনিয়র সিটিজেন যারা মানে বয়স্ক, প্রবীণ, তাদেরকে আমরা সিনিয়র সিটিজেন বলতে পারবো। এটা তো শেখানোর জন্য বললাম ওল্ড ম্যান, রাইট? ওকে। আরেকটা আছে, ধরেন গ্র্যান্ড মাস্টার, GRAND, গ্র্যান্ড মাস্টার। তো স্বাভাবিকভাবে আপনি কি বলবেন? গ্র্যান্ড মাস্টার, তাই না? বাট রুল বলছে দাঁড়াও বৎস, ডি এর পরে যদি ম, ব, পর কোনো একটা থাকে তাহলে ডি বতে রূপান্তরিত হয়।
তাহলে আমাদের এটাও বতে রূপান্তরিত করিতে হইবে। তাহলে করলে কেমন শোনা শুনি। প্রথমে নর্মালি বলি গ্র্যান্ড মাস্টার, এবার অ্যাসিমিলেশন দিয়ে বলি গ্র্যান্ড মাস্টার। ও মাই গড, কত টাইম কম লাগলো তাই না? হি ইজ দ্য গ্র্যান্ড মাস্টার বনাম হি ইজ দ্য গ্র্যান্ড মাস্টার, কোনটা কম লেগেছে টাইম? ডেফিনেটলি পরেরটাই, এবং অনেক গুণ কম লাগছে, হাফ হয়ে যাচ্ছে মানে টাইম। গ্র্যান্ড মাস্টার, রাইট? কত অ্যামেজিং গ্র্যান্ড মাস্টার। সো আমরা জানলাম। আরেকটা এক্সাম্পল দেখি। ব্লাড ব্যাংক দেখেছি, ব্লাড পয়জনিং হতে পারে। এখন যদি বলেন যে আমরা এই এক্সাম্পল আরো কোথায় পাবো, এখন তো এক্সাম্পল পয়জনিং, এক্সাম্পল পাওয়া আরো সহজ। কিভাবে জানেন? কি করবেন? চ্যাট জিপিটিতে যাবেন, গিয়ে বলবেন, একটা প্রম্পট দেখি আমরা কমেন্ট সেকশনে শেয়ার করবো ইনশাল্লাহ। চ্যাট জিপিটিতে গিয়ে বলতে হবে কি, তুমি আমাকে 10 বা 20 বা 50 জোড়া শব্দ দাও, যে শব্দের 50 জোড়া শব্দ, মানে এক একটায় 2টা করে শব্দ থাকবে এক এক জোড়ায়। তো যে শব্দগুলোর শেষ হবে হচ্ছে যে আপনার ওই যে ই দিয়ে ড সাউন্ড দিয়ে, আর পরে শব্দ শুরু হবে ম ব প দিয়ে। ওরা দেখবে একদম গ্যাট 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 গ্যাট, মানে গ্যাট গ্যাট শব্দ হবে না, মানে এমনি ওখানে দিয়ে যাবে, দেখবেন যে অনেক অনেক কমন মানে জোড়া শব্দ এখানে। তখন ওগুলো প্র্যাকটিস করবেন। আমরা যখন এটা করছি, মানে এই ভিডিও শুট করছি, তখন চ্যাট জিপিটি অ্যালাইভ, এবং আপনারা যখন ভিডিওটা দেখবেন তখনও পাবেন চ্যাট জিপিটি। বাট কয়েক বছর আগে যখন চ্যাট জিপিটি কিচ্ছু ছিল না, তখন বই ঘেটে খুঁজে খুঁজে এগুলো করতে হতো, তাই না? কি ডন্টিং টাস্ক। বাট এখন সুপার ডুপার ইজি, জাস্ট পিস অফ কেক। সো অ্যাসিমিলেশনের সেকেন্ড রুলের ঘটনাটা কি? ড সাউন্ডের পরে যদি ম ব প কিছু একটা থাকে, আমরা টাস করে ঘুরাই দিয়ে বতে চেঞ্জ করব, এবং এক্সাম্পলস গুলো জোরে জোরে পড়বো। 3, 2, 1, প্রথমে অ্যাসিমিলেশন ছাড়া, তারপরে অ্যাসিমিলেশন দিয়ে, ঠিক আছে? খেয়াল করবেন। 3, 2, 1। ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংক, দারুণ। ওল্ড ম্যান, ওল্ড ম্যান, দারুণ। গ্র্যান্ড মাস্টার, গ্র্যান্ড মাস্টার, বাহ। ব্লাড পয়জনিং, ব্লাড পয়জনিং, মাশাআল্লাহ, অসাধারণ করেছেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে রুল নাম্বার 3 তে। ভালো থাকুন, বাই।